শুরু হলো তিস্তা ব্যারেজ সংস্কারের কাজ। 2023 সালে উত্তর সিকিমে গ্লেসিয়ার বিপর্যয়ের কারণে প্রবল ক্ষতির মুখে পড়েছিল জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ এবং মালবাজার বিধানসভা কেন্দ্রের অধীন গজলডোবায় অবস্থিত তিস্তা নদীর ওপরে তিস্তা ব্যারেজের। এর পাশাপাশি দীর্ঘ সময় ধরে এই ব্যারেজের পথে যাতায়াত করে আসছিল বালি পাথর বোঝায় বড় বড় ডাম্পার সহ অন্যান্য সামগ্রী নিয়ে চলা ভারী যানবাহন। পরবর্তীতে রাজ্য সরকারের মুখ্য সচিব নিজে এই ক্ষতিগ্রস্ত ব্যারেজ পরিদর্শন করেন। রবিবার থেকে তিস্তা ব্যারেজের ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামতির কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করা হলো। এই প্রসঙ্গে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী বুলুচিক বরাইক বলেন, দীর্ঘ সময় ধরে এটি ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। 1,24,00,000 টাকা খরচ করে এই তিস্তা ব্যারেজের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতির করার কাজ আজ থেকে শুরু করা হলো। ব্যারেজের পথে সম্পূর্ণভাবে চলাচল বন্ধ করে দেওয়ায় সমস্যা হবে বলে জানান স্থানীয় বাসিন্দারা। যদিও দ্রুততার সঙ্গে এই মেরামতির কাজ নির্দিষ্ট 140 দিনের মধ্যে সমাপ্ত করা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা। রাস্তা বন্ধ, গাড়ি এই পার থেকে ওপার যাওয়া দিতেছে না, ভালোই তো অসুবিধা হবে। নাম বেঞ্জলি দেবনাথ। মন্ত্রী বুলুচিক বরাইক বলেন, আমরা বারবার সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছিলাম এলাকার সমস্যার বিষয়ে। চিফ সেক্রেটারি পরিদর্শনে আসেন, তারাও কথা দিয়েছিলেন কাজ দ্রুত হবে। কাজটি যাতে তাড়াতাড়ি শেষ করা যায় তার জন্য আমরা সবাই সব রকম প্রচেষ্টা করব। এইখানে আপনারা দেখছেন যে এই যে আমাদের এই ব্রিজ, এই ব্রিজের অবস্থা খুবই খারাপের অবস্থা আছে। তো আপনারা জানেন যে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের চিফ সেক্রেটারি এখানে পরিদর্শন করে গিয়েছিল। সুতরাং আমরা বারে বারে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং এই দপ্তরের মন্ত্রী ইরিগেশন ডিপার্টমেন্ট মন্ত্রী মহাশয়কে আমরা এখানে যা সমস্যা সেটা বলেছিলাম যে এইখানে যে একটা ব্রিজ যেখানে অচল অবস্থা আছে, যের মধ্যে গাড়ি ঘোড়া টোটালি বন্ধ করে দিয়েছে। তো সুতরাং এরকম করে তো বেশি দিন চলতে পারে না। এখানে অনেক স্টুডেন্ট গাড়ি ঘোড়া চলে, যাতে পুনরায় যাতে এই রাস্তাটা চলাফেরা করার মতন যাতে কাজ করা যায়, তার জন্য আমাদের এটা দাবি ছিল। তো এখানে চিফ সেক্রেটারি পরিদর্শনে আসছিল, উনি কথা দিয়েছিলেন যে এই কাজটা আমরা শীঘ্রই তাড়াতাড়ি করে দেব। কিন্তু নিশ্চয়ই জানেন এটার মধ্যে এস্টিমেট টেন্ডারের প্রসেস করতে গিয়ে অনেক সময় লাগে। তারা কথা দিয়েছিল যে 100% এই কাজটা আমরা আরম্ভ করে দেব। এইটাও আমার কাছে খবর ছিল যে 21 তারিখ থেকে এই কাজটা আরম্ভ হবে, এই খবরটাও আমরা ছিল। কিন্তু যাই হোক, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে অনুপ্রেরণায় আজকে আমাদের যে দাবি পূরণ হইতে চলেছে। এই রিপেয়ারিংয়ের কাজ এখানে আরম্ভ হয়েছে। নিশ্চিতভাবে 1,24,00,000 যে কাজ এখানে আমরা নিশ্চয়ই আশা করি যে এই কাজটা খুবই তাড়াতাড়ি মানে সময় মতন যাতে শেষ করতে পারে। আমাদের সুন্দরভাবে যেটা কাজ সেই কাজটা যাতে করে দেয়, তার জন্য আমরা নিশ্চয়ই আমরা চাবো যে সবাই মিলে সবার সহযোগিতায় যাতে এই ভাবতে সময় মতন যাতে কাজ সম্পূর্ণ করতে পারে। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা।